চলো বন্ধুরা, সবাই যারা ক্লাস করছে জিকের জন্য নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে যা কিছু আমরা ইনফরমেশন যা কিছু জিকেতে আছে তার সম্বন্ধে আমরা কিছু মাত্র যতটা কম সময়ের মধ্যে পারবো ততটা আমরা আলোচনা করবো। তো যারা ক্লাসটা দেখছো তারা মনোযোগ দিয়ে দেখো। নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেগুলো জিকেতে বারবার আসে। জিকেতে বারবার এই কোয়েশ্চেনগুলো আসে বেশিরভাগ সময়। নেতাজি সুভাষচন্দ্র বসু বলতে পারি, মানে সবগুলো আসে না, প্রত্যেকটা পরীক্ষায় সবগুলো আসবে এরকম না। কিছু কিছু এর মধ্যেই কিছু কিছু পরীক্ষায় একটা দুটো করে একটা দুটো অবশ্যই দিয়ে দেয়। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটা দুটো অবশ্যই থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন নিয়ে থাকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও থাকে। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমত 1897 সালে 23শে জানুয়ারি প্রথম উনি জন্মগ্রহণ করেন। উড়িষ্যার কটক শহরে উনি জন্মগ্রহণ করেন। ওনার জন্ম জন্ম 18ই জানুয়ারি, তাই তো? এটা বাকিটা লিখছি না, তোমার বুঝে আসে জানেন। 1897, 1897, 18ই জানুয়ারি 1997। এই সরি, 23শে জানুয়ারি 1997। 18ই জানুয়ারি, 1800 জায়গায় 18ই জানুয়ারি করে দিয়েছি, 23শে জানুয়ারি হয়ে প্রথমত ভুল এটা। 23শে জানুয়ারি 1897 সালে ওনার জন্ম। এবং উনি যেটা মানে মারা যান, ওনার মারা যাওয়ার কথাটা কোথাও লেখা নেই, কোনো কোথাও লেখা নেই। কিন্তু যতটা সম্ভব আমরা পড়েছি কোনো গোপন ভাবে, যেটা আমাদের গুগল থেকেও দেওয়া হয়। অনেক সময় গুগলতে একটা জিনিস দেওয়া হয় সরকারি ভাবে, ওটা বললে হয়তো যখন শুনবে কেউ তখন মানে খারাপ হবে। তো জন্মগ্রহণ করেন উনি 23শে জানুয়ারি 1897 সালে। ওনার বাবার নাম পিতা জানকীনাথ বসু। পিতার নাম জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী দেবী। উনি 1897 সালে 23শে জানুয়ারি উনি জন্মগ্রহণ করেন। 1897 সালে 23শে জানুয়ারি উনি জন্মগ্রহণ। বাবার নাম জানকীনাথ বসু, মায়ের নাম প্রভাবতী দেবী। ইনি হচ্ছে তৎকালীন একজন মানে আইনজীবী ছিলেন, মানে উকিল যাকে বলা হতো তখন। আইনজীবী তৎকালীন। তিনি তৎকালীন আইনজীবী ছিলেন জানকীনাথ বসু। আর আমাদের জি সুভাষচন্দ্র বসু আমাদের স্বাধীনতা আন্দোলনের বিশেষভাবে কাজ করেন। এনার অবদান আর বলে বোঝানো যাবে না। তো এনার আমাদের সবাই সবাই শুনবে, স্কুল ছোটবেলা থেকেই শোনানো হয়। পার্সোনাল লাইনে বা স্কুলে প্রাইমারি স্কুলে যখন পড়তে, তখন পার্সোনাল লাইনে স্কুলেতে ওনার সম্বন্ধে যখন পড়ানো হতো তখন থেকেই ওনাকে ওনার সম্বন্ধে হালকা হালকা শুনে এসেছে সবাই। সবাই জানে তার অবদান আমাদের স্বাধীনতা আন্দোলনের সময়, ওনার অবদান সবাই জানো। তো এইগুলোই বেশি পরে জন্ম হয় 23শে জানুয়ারি 1897 সালে। উনি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। উড়িষ্যার কটক শহরে উড়িষ্যার কটক শহরে উনি জন্মগ্রহণ করেন। আর ইনি তৎকালীন বাংলার প্রেসিডেন্ট ছিলেন। বাংলার প্রেসিডেন্ট বেঙ্গল প্রেসিডেন্ট, বাংলার একজন কি বলবো সেনা প্রধান বা যাক যে প্রেসিডেন্ট, বাংলার প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন। আর ইনি আমাদের যে মানে স্বাধীনতা আন্দোলনে যিনি
কংগ্রেস মানে যে পার্টিটা করতেন কংগ্রেস পার্টি, কংগ্রেস ত্যাগ করে উনি উনিশ 1939 সালে কংগ্রেস ত্যাগ করে উনি একটা দল গঠন করেছিলেন। 1919 সালে কংগ্রেস ত্যাগ করে উনি ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করেন এবং এছাড়াও আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন উনি। এছাড়াও এইটা 1939 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। উনি আজাদ হিন্দ ফৌজের দলটি গঠন করেন। এনার কিছু মানে ইনি স্লোগান দিয়েছিলেন। ইনি যে নেতাজি উপাধিটা পান, নেতাজি উপাধিটা দিয়েছিলেন প্রথমত আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সরি একাডেমি না, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অফিসার প্রধান, অফিসারের প্রধান উনি ভালোবেসে ওনাকে বলেছিলেন নেতাজি। মানে নেতাজি বলতে নেতা, প্রধান নেতা বা নেতাজি বলতে প্রধান নেতা বা সম্মানিত নেতা যাকে বলা হয়, সম্মানিত নেতা বা নেতা প্রধান বলা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কারা দিয়েছিলেন? 1941 থেকে 1943-এর মধ্যে, 1941 থেকে 1943-এর মধ্যে ওনাকে আইএনএ যে অফিসার ছিলেন, আইএনএ অফিসার উনি ওনাকে প্রথম নেতাজি উপাধিটা দেন। নাহলে ওনার প্রথম নাম ছিলেন সুভাষচন্দ্র বসু। নেতাজি কিন্তু উপাধি একটা, নেতাজিটা উপাধিতে নেতাজিটা প্রথম থেকে নাম ছিল না, কিন্তু নেতাজি প্রথমে নাম ছিল সুভাষচন্দ্র বসু, ওনাকে নেতাজি উপাধিটা দেওয়া হয়, তার জন্য একে নামের আগে নেতাজি বলা হয়। যেমন যারা এবার ডাক্তারি করবেন, ডাক্তারি পিএইচডি করে ডক্টর, প্রথমে ডক্টর লিখতে পারেন, সেরকম মতো ঠিক তেমন নেতাজি উপাধি, নেতাজি হচ্ছে মানে ওই আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল ন্যাশনাল আর্মি, ওনারা ন্যাশনাল আর্মির যে প্রধান ছিলেন, তিনি নেতাজি উপাধিটা দিয়েছিলেন। জার্মানির বার্লিনতে অবস্থানরত যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রধান ছিলেন, উনি এই নেতাজি উপাধিটা দিয়েছিলেন। এনাকে এছাড়াও লিখে দিচ্ছি আমি, এগুলো সব স্ক্রিনশট নিয়ে নেবো, দেখে নিও। জার্মানি। আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রধান যিনি ছিলেন উনি প্রথম INA উম জার্মানির বার্লিনেতে থাকা যিনি আইএনএ অফিসার ছিলেন, সেনাপ্রধান, উনি ওনাকে নেতাজি উপাধিটা দেন। নেতাজি সুভাষচন্দ্র বসু উপাধিটা দেন
তারপর থেকে ওনাকে এগুলো জানা যায়। আর তারপরেও ওনাকে আরো সেনাপ্রধান বা দেশ নায়ক হিসেবে জানা যায়। দেশ নায়ক নামটা কে দিয়েছিলেন? 1941 থেকে 1943 মধ্যবর্তী সময়ের মধ্যে ওনাকে নেতাজি উপাধিটা দেওয়া হয়। আর ওনাকে যে সেনাপ্রধান তিনি ওই আইনে অফিসার দেন সেনাপ্রধান বা নেতাজি। আর ওনাকে যে মানে বলা হতো যে সম্মানিত দেশনায়ক, সরি দেশনায়ক, বারবার ভুলে যাচ্ছি, দেশনায়ক, উনি দেশনায়ক হিসেবে জানা যায়। দেশনায়ক ওনাকে দেন। ওনাকে দেশনায়ক নামও জানা যায়, এইটার নামটা দেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে এই নামটা দেন দেশনায়ক। তাহলে আমরা কি পড়লাম? প্রথমত ভালো করে মাথায় রাখো, উনি ফরওয়ার্ড ব্লক যে দলটা গঠন করে 1939 সালে, কংগ্রেস ত্যাগ করার পর উনি ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করেন। এছাড়া উনি আজাদ আজাদ হিন্দ আহ, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। আমি বলবো তাড়াতাড়ি সময়, একটু নার্ভাস হয়ে যে মনে হচ্ছে। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। ওনার বাবার নাম ছিলেন কি? জানকীনাথ বসু। এবং মায়ের নাম কি? মায়ের নাম ছিলেন প্রভাবতী দেবী। উনি জন্মগ্রহণ করেন 23শে জানুয়ারি 1897 সালে, 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি। আর উনি আমাদের স্বাধীনতা আন্দোলনে মানে দেশ স্বাধীন বা স্বাধীনতা আন্দোলনে বিশেষভাবে কাজ করেন। উনি যে স্লোগান দিয়েছিলেন, জয় হিন্দ, জয় হিন্দ, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জয় হিন্দ। আর এইটা একটা, তোমরা আমাকে আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। দেবো, এইটা একটা মানে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার দিকে। ঠিক আছে, এই স্লোগানগুলো মাথায় রাখবে, এই স্লোগানগুলো বেশি পড়ে। তিনি সুভাষচন্দ্র দিয়েছিলেন জয় হিন্দ, তোমরা আমাদের রক্ত, আমি তোমাদের স্বাধীনতা দেবো। বা দিল্লি চলো, আর একটা দিয়েছিলেন দিল্লি চলো। দিল্লি চলো, এই স্লোগানগুলো দিয়েছিলেন। আরো এই যে স্লোগানগুলো, যেমন আমাদের মানে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু দিয়েছিলেন, মহাত্মা গান্ধী কিছু দিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন। আর স্বামী বিবেকানন্দ নয়, যে সুভাষচন্দ্র বসু, এছাড়াও আরো অনেকে দিয়েছেন। আর যেটা বলছি, নেতাজি সুভাষচন্দ্র বসু যেগুলো দিয়েছেন, এই তিনটি মানে খুবই খুবই দরকারি জিনিস। আর খুব দরকারি, জয় হিন্দ, তোমরা আমাদের রক্ত, আমি তোমার স্বাধীনতা দেবো, দিল্লি চলো, এগুলো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর দেওয়া স্লোগান। আর উনি বার্লিনে থাকা অবস্থায় আইএনএ সেনাপ্রধান ওনাকে নেতাজি উপাধিটা দেন। তিনি হচ্ছে জার্মানি বার্লিনেতে অবস্থানরত সেনাপ্রধান, উনি এই উপাধিটা দেন। এবং ওনাকে আরো দেশনায়ক হিসেবে জানা যায়। এই দেশনায়ক উপাধিটা দেন রবীন্দ্রনাথ ঠাকুর। উনি জন্মগ্রহণ করেন কত সালে? 23শে জানুয়ারি 1897 সালে। 23শে জানুয়ারি 1897 সালে উনি জন্মগ্রহণ করেন। এবং ওনার বাবার নাম ছিলেন জানকীনাথ বসু, এবং মাতার নাম ছিলেন প্রভাবতী দেবী। ওনার বাবা ছিলেন তৎকালীন যে সেনাপ্রধান, সরি সেনাপ্রধান না, তৎকালীন মানে উকিল যাকে বলা হয়,
তিনি তৎকালীন আইনজীবী ছিলেন। এগুলো বলতে বলতে নার্ভাসের উপরে বলা হয়, নার্ভাস প্রচুর পরিমাণে নার্ভাস হয়ে গেলে তখন এই আর মানে মাথায় আসে না যে কি বলবো, হয়তো ভুল হয়ে যাবে। তো তারা যারা প্রথম থেকে যে ক্লাসটা দেখছো তারা মাথায় রেখো যে ওনার বাবার নাম কি, মায়ের নাম কি, ওনার বাবা সেই সময় কি করতেন, ওনার বাবা কি ছিলেন, এবং উনি উনি তখন সেনাপ্রধান ছিলেন। উনি সেনাপ্রধান ছিলেন মানে নেতাজি উনিও আমাদের মানে আজউদ্দিন ফৌজ বা তোমার আজউদ্দিন ফৌজ গঠন করেন। আর তোমার আজউদ্দিন ফৌজ গঠন ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করেন। তো আজকে এই পর্যন্তই। যারা ক্লাসটা করছো বা যারা দেখছো একটু বিরক্ত লাগলেও, কারণ আমার তো এই প্রথম প্রথম করা, একটু বিরক্ত লাগলেই যে মাথায় রাখো, তারা নিজেদের মতো নিজেরা নোটস বানিয়ে নিও। সেই সংবাদ সম্বন্ধে যেগুলো থাকা দরকার, এই স্লোগানগুলো খুবই দরকারি, এই স্লোগানগুলো খুব চাই। আর নেতাজির জন্ম কখন, আর ওনার মৃত্যুটা কোথাও লেখা নেই, মৃত্যুটা ওনাকে নেতাজি একমাত্র নেতাজি এমন একটা কি বলবো, আমাদের যতগুলো যতগুলো নামে, যেমন হচ্ছে আমার রবীন্দ্রনাথকে চিনি যে কবিগুরু হিসাবে রবীন্দ্রনাথকে চেনা হয়। তারপরে তোমার কাজী নজরুল, মিসাইল ম্যান নামে কাজী নজরুল ইসলামকে চেনা হয়। এনাদের সবারই সেই মানে নানা রকম মৃত্যুর ডেট দেওয়া আছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো ভাবে কিন্তু ডেট পাবে না। ওনার ডেটটা দেবে মানে কি বলবো, সরকারিভাবে যেটা ধরা হয় 18 আগস্টে ডেট ধরা হয়, মানে 1945 এরকম একটা, ঠিক আমি বলতে পারছি না, এরকম একটা ডেট ধরা হয় যতদূর সম্ভব। কিন্তু ওনার প্রত্যেক বইয়ে খাতায় ছোট থেকে আমরা পড়ে এসেছি, তোমরাও পড়বে, লেখা নেই কোথাও যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু লেখা আছে এই জায়গাতে, কোথাও দেখবে লেখা নেই। তাই বললাম আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো আর নিজেদের চেষ্টা চালিয়ে যাও। সফলতা কখন আসবে কেউ জানে না।